তিনি একজন যোগ্য আলেম, ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন দ্বীনের দায়ী অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসাইন বলেন আল্লাহু আকবার। তাকে বর্তমান সরকার ব্যবস্থায় 16 জন উপদেষ্টার মধ্যে তিনিও একজন। আলহামদুলিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শুনে খুশি হবে যে আলেমদের মধ্য থেকে, এই 16 জনের মধ্য থেকে একজন আলেম আছেন। কয়জন আলেম? একজন আলেম। এই জায়গায় অনেক আলেমের নাম আমরা প্রস্তাব করেছিলাম। শাইখ আহমদুল্লাহ হুজুরকে ছাত্ররাই চেয়েছিলেন যে আপনি হবেন আলেমদের প্রতিনিধি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কেমন মানুষ ডক্টর আফম খালিদ হাসান, কেমন মানুষ! আলহামদুলিল্লাহ তিনি একজন যোগ্য আলেম, ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন দ্বীনের দায়ী অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসাইন বলেন আল্লাহু আকবার। তাকে বর্তমান সরকার ব্যবস্থায় 16 জন উপদেষ্টার মধ্যে তিনিও একজন। আলহামদুলিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিনি আলেমদের পক্ষ থেকে জনপ্রতিনিধিত্ব নির্বাচিত হয়েছেন এবং গতকালকে তিনি শপথ গ্রহণ করেছেন। ডক্টর আফম খালিদ হাসান তিনি যখন শপথ গ্রহণ করেছেন, মিডিয়ার ভাইরা আমরা তাদেরকে বলবো এই জায়গাতে আপনারা বৈষম্য মানবেন না। আপনারা যাদেরকে চেনেন তাদের সাক্ষাৎকার দিতেছেন, তাদের কথা মিডিয়াতে প্রচার করতেছেন। আমরা বলতে চাই এই আল্লাহর গোলামের কথাও একটু আপনারা নেবেন, বৈষম্য মানবেন না। তিনি যদি 2-1 মিনিট বক্তব্য দেন, তিনি যে কেমন মানুষ তার বক্তৃতা একটু প্রচার করেন, তিনি নতুন সরকার নিয়ে কি বলতে চান তার চিন্তা ভাবনা কি একটু শুনে মিডিয়াতে প্রচার করবেন। কথা বলেন ঠিক কিনা? ওনারা যাদেরকে চেনে শুধু তাদের কথাই প্রচার করতেছেন। এই জন্য আপনারা অনেকেই জানেন না তিনি কেমন মানুষ। তিনি বাংলাদেশের, এদিকে খেয়াল করেন, দ্বীনের খেদমতের একজন অন্যতম রাহবার বলেন আল্লাহু আকবার। তিনি 20টিরও বেশি বই লিখেছেন। আলহামদুলিল্লাহ বলেন। 4টি দৈনিক পত্রিকায় তিনি কলম লেখেন। আলহামদুলিল্লাহ বলেন। তিনি অনেক একজন গুণী মানুষ, অনেক গুণ আছে তার। এই জন্য অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসেনের জন্য আমাদের দোয়া করা দরকার আছে না নাই? যারা বলেন দোয়া করা দরকার আছে না নাই? তিনি আলেমদের প্রতিনিধিত্ব করবেন, তিনি এদেশের তরুণদের পক্ষে কথা বলবেন, এদেশের মুসলমানদের পক্ষে কথা বলবেন। আশা করি আপনারা তাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনারা তাকে সহযোগিতা করবেন। আমরা নতুন যে সরকার শপথ গ্রহণ করেছে তার জন্য দোয়া করব, দেশের কল্যাণ কামনা করি, শান্তি কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আলেম সমাজের যিনি প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক ডক্টর আফম খালিদ হাসানকে যোগ্য নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। ছাত্ররা এই জায়গায় মানব দরদি একজন আলেম আছেন, নাম কি? শাইখ আহমদুল্লাহ হুজুর। তাকে চেয়েছিলেন, ছাত্ররা বলেছিলেন আপনি আসেন। তিনি এই জায়গায় আবার বিনয়ী হয়ে উদারতা দেখিয়ে বলেছেন আমাকে হবে না, আমি প্রতিনিধিত্ব করতে চাই না, তবে আমার পক্ষ থেকে আমি একজনের নাম প্রস্তাব করতেছি। তিনি হলেন অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসাইন। তিনি নিজেই দায়িত্ব পাওয়ার পরেও আরেকজনকে দায়িত্ব দিয়েছেন। এর নাম ইসলাম, এর নাম উদারতা। এটাই হলো সঠিক নেতৃত্ব বলেন আলহামদুলিল্লাহ। যারা নিজেরা পদের লোভ করে না, নিজেরা এত বড় দায়িত্ব পাওয়ার পরে আরেকজন ভাইকে দিয়ে দেয়, এটাই হলো ইসলামের আদর্শ বলেন আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তো শাইখ আহমদুল্লাহ তিনি যে উদারতা দেখেছেন এটা জাতির জন্য শিক্ষা হয়ে থাকবে বলেন আলহামদুলিল্লাহ। আসলে তার কাছ থেকে শিকার বিষয় আছে। তিনি কত উদার মনের একজন আলেম, উম্মতের দরদি আলেম শাইখ আহমদুল্লাহ। তাকে ছাত্ররা চেয়েছিলেন, তিনি নিজের নাম না বলে আফম খালিদ হোসেন হুজুরের নাম বলেছেন হাফিজাহুল্লাহ। তিনিও চমৎকার মানুষ, তার বক্তব্য নেটে আছে, আপনারা শুনলেন। এই জন্য সাংবাদিক ভাইদেরকে বলবো তিনি কি বলতে চান বর্তমান সরকার ব্যবস্থা নিয়ে, তার কি চিন্তা ভাবনা, এটা একটু মিডিয়াতে ফলো করে প্রচার করবেন। আর আমার বিশ্বাস তিনি যদি 2-1 মিনিট বক্তব্য দেন আর এটা যদি মিডিয়াতে আপনারা প্রচার করেন, পরবর্তীতে সাংবাদিক ভাইয়েরা আফম খালিদ হাসান হুজুরকে খুঁজবে। কথা বলেন ঠিক কিনা? আলেমেরা কথা বলতে পারে, তার কথাও মিডিয়াতে প্রচার করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আর পুরো বাংলাদেশে এখন শান্তি বিরাজ করতেছে। এরপরে ভারতের কিছু গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে যে মন্দিরে হামলা হচ্ছে, এ হইছে সে হইছে, হিন্দুদের বাড়ি ঘর লুটপাট করা হচ্ছে, এই কথা বলে ভারতের কিছু মিডিয়া অপপ্রচার চালাচ্ছে। এর দাঁত ভাঙা জবাব আমাদেরকে দিতে হবে। কথা বলেন মনে রাখবেন, বাংলাদেশে কখনো মন্দিরে এবং অমুসলিমদের উপরে মুসলমানেরা হামলা করে নাই। এই যে আপনারা জানেন, যিনি এদিকে খেয়াল করেন, হিন্দু মহাজোটের গোবিন্দ, কি নাম? গোবিন্দ। উনি বলতেছেন যে এক শ্রেণীর এদেশের হারিয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া এক দলের কর্মী আছে, এদেরকে টাকা পয়সা দিয়া কিছু জায়গায় হামলা করার অনাকাঙ্ক্ষিত 2-1টি ঘটনা ঘটতেছে। জনতা তখন পিটাইছে, ধরছে, বল কেন হামলা করলি, তুই কোন দলের লোক? তখন বলতেছে আমি আওয়ামী লীগের লোক, আমাকে কিছু টাকা দেওয়া হয়েছে, সাথে হামলা করব আর নামটা চলে যাবে জামাত শিবিরে। কথাকে বোঝেন নাই? এই জন্য গোবিন্দ সাহেব হিন্দু মহাজোটের একজন নেতা, তিনি বলতেছেন বিভিন্ন স্থানে হামলা করছে আওয়ামী লীগ আর দোষ দিচ্ছেন বিএনপি জামাত। কথাকে বুঝতে পারতেছেন? আর ভারতের মিডিয়া ওরা কখনো ইসলাম আলাদের পক্ষে না, ওরা কার পক্ষে ছিল আপনারা তো জানেনই। তো ওই জায়গায় পরিষ্কার ভাবে তারা এটা অপপ্রচার চালাচ্ছেন যে বাংলাদেশে মন্দিরে হামলা হচ্ছে। 2-1টি জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। আলহামদুলিল্লাহ, যেই রাত্রে এদিক খেয়াল করেন আমরা দেশ স্বাধীন করেছি, সেই রাত থেকে এখন পর্যন্ত মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা এবং বিভিন্ন সংগঠনের ভাইয়েরা এবং ইমাম মুয়াজ্জিমেরা সবাই মিলে মন্দির পাহারা দিতেছেন। বলেন আল্লাহু আকবার। ইমাম সাহেবেরা মন্দিরের পাশেই যাই নামাজ পড়ে নামাজ আদায় করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই দেশের সম্প্রীতি ভালোবাসা আপনারা শিখাইতে আসতেছেন।
আমরা কি ভালোবাসা বুঝি না? অমুসলিমরা নিরাপদে ছিল, থাকবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমিরে জামাত তিনি বিভিন্ন এলাকায় মন্দির পরিদর্শন করতেছেন, বিভিন্ন জায়গায় যা অমুসলিমদের খোঁজ খবর নিতেছেন যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। তারা বলতেছেন আলহামদুলিল্লাহ, ওই যেদিন 5 আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছিল দ্বিতীয়বার, সেই রাত্রিতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল। 6 তারিখ থেকে আমাদের আর ভয় নাই, আলহামদুলিল্লাহ দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছে। এই জন্য আতঙ্কিত হবেন না। আর এদিক খেয়াল করেন, ব্যক্তিগত আক্রমণ করতে গিয়ে কোনো এদিক খেয়াল করেন, কারো ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে কখনো হামলা করবেন না, জোর করে কারো জায়গা জমি দখল করবেন না। আমরা জেলা প্রশাসকের পক্ষ থেকে গত 2 দিন আগে একটা মিটিং হয়েছে, সেনাবাহিনীর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, বগুড়ার পুলিশ সুপার জাকির হাসান সাহেব, অনেকেই ছিলেন। তারা বলতেছেন যে এই সময় বিভিন্ন জায়গায় ওই যে আগে জায়গা জমি একটু ভেজাল ছিল, মামলা চলতেছে, এখন জোর করে দখল করতেছে বিভিন্ন জায়গায়। মানে ব্যক্তিগত যে পূর্বের যে জেদ ধরে যে আক্রোশটা জমেছিল, এই সুযোগে সেটা কি করতেছে, অপব্যবহার করতেছে। এই জন্য বাংলাদেশের পুলিশ ভাইদের প্রয়োজন আছে। পুলিশের ভিতরে আপনাদের এখন যাদেরকে পছন্দ হয় তাদেরকে আপনারা নিয়ে আসেন, কিন্তু আমরা বলবো এখান থেকে আপনারা বিরত হন। বাংলাদেশের আর কোনো থানায় হামলা হবে না, কোনো মন্দিরে হামলা হবে না, রাষ্ট্রীয় কোনো সম্পদে হামলা যেন না হয়। এই রাষ্ট্র আপনার আমার, এই রাষ্ট্রকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার আমার। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষের কোন রাজনৈতিক নেতা বা দলের নয়। কথা বলেন না কেন? এদেশ হলো এদেশের জনগণের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি আপনারা জনগণই এই দেশের মালিক হন, দায়িত্ব সঠিকভাবে পালন করেন। চুরি ডাকাতি লুটপাটের চিন্তা বাদ দেওয়া লাগবে। অনেক জুলুমের শিকার হয়েছি, আর নতুন করে আমরা জুলুমের শিকার হতে চাই না। কথা বলেন না কেন?